নিফটি সম্পর্কে একটি বিশেষ আলোচনায় আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, নিফটি সম্পর্কে আমি কি আলোচনা করব। নিফটি সম্পর্কে আমি একটি এমন লেভেল আপনাদেরকে দেখাতে চাইছি যে লেভেলের নিফটি এলে পরে রকেটের মতো ধাওয়া করছে, এবং তার কারণটাকে কিন্তু আপনাদের সামনে আমি আলোচনা করব। দেখুন, এরকম লেভেল কিন্তু আপনি প্রত্যেক স্টকে এবং প্রত্যেক ইন্ডেক্সেই পাবেন। যদি মন দিয়ে লেভেলগুলোকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই লেভেলে এলে পরে বায়ার্সরা কিন্তু দারুণভাবে আগ্রহ ভরে অপেক্ষা করে এই লেভেলের জন্য, এবং এখানে এলে পরে তারা কোনো কিছু অগ্রপশ্চাৎ বিবেচনা করেন না, তারা কিনতে শুরু করেন। কিন্তু এই পর্যন্ত যারা শুনলেন তাদের কি মনে হচ্ছে যে কথাটা বিশ্বাসযোগ্য? এমন কি ঘটনা আছে? দেখুন, চার্টে কিন্তু ঘটনাগুলো আপনাদের সামনে ঘটে চলেছে, কিন্তু আপনারা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন না। সে দেখানোর জন্যই আমি আমার বুদ্ধি অনুযায়ী, বিবেচনা অনুযায়ী এবং এতদিন থেকে আমি যা দেখেছি চার্টকে, সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো। এমন নয় যে আপনাকে এটাকেই মানতে হবে বা এটাই বেদবাক্য হিসেবে গ্রহণ করতে হবে, কিন্তু আমি আমার বোধ অনুযায়ী আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারাও দেখবেন, সেই যুক্তি দিয়ে নিজেরা বিচার করবেন যে কথাটা ঠিক বলছি না ভুল বলছি। তো এই জিনিসটা চার্টে দেখবার আগে এই জিনিসটা কি করতে চলেছি আরও ডিটেলে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। যদি আপনি সেটাকে বুঝতে পেরে যান তাহলে অন্যান্য ক্ষেত্রে, অন্য ইন্ডেক্সের ক্ষেত্রে বা অন্য আপনাদের স্টকের ক্ষেত্রেও কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন। তা আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আপনাদেরকে দিই। সে প্র্যাকটিক্যাল উদাহরণ কি? মনে করুন যে আপনি বাড়ি তৈরির জন্য ইট লাগে, আমরা সবাই জানি ইট। এখন সারা বছর ভোর ইটের দাম থাকে মোটামুটি পার পিস মোটামুটি মনে করুন 10 টাকা। 10 টাকা হচ্ছে ইটের দাম প্রত্যেকটা পিসের। এখন ইট নষ্ট হয় না, আপনি স্টোর করে রাখতে পারেন দীর্ঘদিন এবং তারপরে আপনি বিক্রি করতে পারেন। তো হঠাৎ করে আপনি মার্কেটে দেখলেন যে ইট হচ্ছে 20 টাকা। তাহলে কি আপনি ইট কেনার কথা ভাববেন? না আপনি বলবেন যে ইট অত্যন্ত দামি হয়ে গেছে, অত্যন্ত দামি হয়ে গেছে, স্বাভাবিকভাবে আপনি বলবেন। কিন্তু মনে করুন হঠাৎ করে বাজারে আজকে গিয়ে আপনি শুনলেন যে ইট আজকে 3 টাকায় বিক্রি হচ্ছে। আপনি কিন্তু জানেন যে কয়েক বছর থেকে ইটের দাম কিন্তু 10 টাকার আশেপাশে ঘোরা করছে, অর্থাৎ 10 টাকা মোটামুটি রিজনেবল রেট। তাহলে আপনি এখানে কি একটা ব্যবসার জিনিস দেখতে পাচ্ছেন না? ব্যবসার কথা আপনার মাথার মধ্যে চলে আসছে না যে আমি 3টে টাকাতে কিনে আমি এটাকে 20 টাকায় বা 10 টাকায় এটাকে আমাকে বিক্রি করার একটা সুযোগ রয়েছে। তাহলে আপনি কোনো রকম কোনো ভাবনা চিন্তা না করে ওই 3টে টাকা দিয়ে আপনি ইট কিনবেন না। আপনি অবশ্যই 3 টাকা দিয়ে কিন্তু ইটকে কিনবেন, অর্থাৎ দামে সস্তা পাচ্ছেন। তো এরকমও কিন্তু আমাদের স্টকগুলোর ক্ষেত্রেও হয়ে থাকে, ইন্ডেক্সের ক্ষেত্রেও হয়ে থাকে। ইন্ডেক্স আজকে আমি কথার কথা বলছি, আজকে ধরুন এসবিআই মোটামুটিভাবে আপনি জানছেন যে এসবিআই বাবু 200 টাকার রেট, কিন্তু হঠাৎ করে আপনি এসবিআইকে 100 টাকায় পেলেন, তাহলে পরে আপনি কিনবেন না? আপনি কিনবেন। ইন্ডেক্সের ক্ষেত্রে, বিশেষ করে নিফটির ক্ষেত্রে, আমরা নিফটির যখন আলোচনা করছি, এমন লেভেলকে আপনাদেরকে আমি দেখাবো, যতবার সেখানে এসেছে সে, আপাতত দুবারই এসেছে, কিন্তু যতবারই এসেছে সেখান থেকে সে রকেটের গতিতে চলে এসেছে। কারণ বায়াসরা ভাবছেন যে অনেক সস্তাতে আমি নিফটিকে পাচ্ছি, এই মুহূর্তে নিফটিকে আমার বুক করে নেওয়া উচিত। আমরা বিগত 7 দিন যদি দেখে থাকি তাহলে 7 দিনে কিন্তু 2100 পয়েন্টের বেশি মুভ করেছে। যে লেভেল থেকে, সেই লেভেল থেকেও কিন্তু এর আগে প্রায় 2 কি 3টে দিনে কিন্তু 2100 লেভেল মুভ করেছে আমরা দেখেছি। আপনার কিন্তু নজরে থাকা উচিত ছিল যে ইতিহাসে কিন্তু আগেও একই ঘটনা ঘটেছে। এখন অনেকেই বলবেন ইতিহাসে যা ঘটেছে এবারও কি তাই ঘটতে হবে? দেখুন, ঘটার চান্স আছে। যদি না থাকে তার উল্টো দিকে তো আমি ব্যবস্থা নেব, আমি স্টপ লস নেব। আমার তো ব্যবসাটাই সেটা, যে আমি এখানে একটা সুযোগের কথা ভাববো এবং সেই দিকে যদি আমার চলে খুব ভালো, না হলে আমি উপযুক্ত স্টপ লস নিয়ে সেটাকে বেরিয়ে আসবো। ইতিহাস রিপিট করে বারে। দেখুন, আমার একটা খুব প্রিয় ছাত্র আছে, তো সেই ছাত্রের নাম আমি আকাশ, গোটা নামটা আমি বলছি না, আকাশ তার হচ্ছে নাম। তো সে আমাকে কালকে একটি প্রশ্ন করলো যে স্যার, এই যে নিফটি একতরফা আমাদের এক্সপায়ারির দিনে একটা মুভ দিল, সেই মুভটাকে কি আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব ছিল?
আগে থেকে কি আমরা বুঝতে পারতাম? সেই দিন নয়, আপনার ইন্ডিকেটর আগেই বাই দিয়েছে, 10:30 11টায় বাই দিয়েছে এবং টানা বাই ছেলেছিল, সেসব কথা আলাদা। কিন্তু ও বলতে চাইছে যে আগে থেকে কি বোঝা যেত যে এখান থেকেই সেটা আকাশের উড়বে এতটা দূরে? তো তাকে আমি যা উত্তর দেবার দিয়েছি, তাকে বলেছি যে কিছুটা আন্দাজ করা যায় এবং লাইভ মার্কেটে বাকিটা বোঝা যায়। তো আপনারা যদি চার্টটাকে ভালো করে দেখেন তাহলে আপনারা খুঁজে পাবেন সেই জায়গাটা। এমনকি রোজ কিন্তু আমি আপনাদেরকে ডেলি টাইম ফ্রেমের চার্টটা দেখাই, এবং যারা লম্বা সময়দেরকে আমার অ্যানালিসিস শুনছেন তারা পুরনো অবস্থায় সেখানে গিয়ে দেখুন কোনো না কোনো জায়গাতে চার্টে আমি একটা গোল বিন্দু, গোল ডট আঁকা আছে অতীতে। আজকে বলবেন যে আপনি এঁকে দিয়েছেন, আমি কিন্তু আঁকিনি, আমি আগেই এঁকেছি। সেই জায়গাটা এমন একটি জায়গা, সেখানে যখন আসবে তখন কিন্তু মার্কেট দুরন্ত গতিতে উপরের দিকে উঠতে পারে। উঠবে নয়, কিন্তু ভালো করে খেয়াল করবেন, উঠবে নয় কিন্তু উঠতে পারে, ওঠার সম্ভাবনা প্রচুর আছে। কারণ আমাদের এটা তো সম্ভাবনারই গেম, উঠতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু মার্কেট একই রকমভাবে একই রকম ক্যান্ডেল তৈরি করে একই রকম মুভ আগের দিনে দিয়েছে। আমি এইটুকু পর্যন্ত আপনাদেরকে হিন্টস দিলাম যাতে আপনারা কালকের যে মুভটা এসেছে পিছন দিকে গিয়ে কোন সেই বিন্দু যেখান থেকে একই লাইন থেকে একই রকম বায়ার্সরা মার্কেটকে একই রকমভাবে তুলে নিয়ে গেছে সেটা কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। আমি তাকে অনেক রকমভাবে উত্তরটা দিয়েছি, সেটাকে পিসিআর ডেটা দিয়ে দেখিয়েছি, তাকে সাইকোলজিক্যাল লেভেলের হিসেবে দিয়েছি। আমরা কিন্তু সে আলোচনায় যাচ্ছি না, আমরা আলোচনায় যাচ্ছি অর্থাৎ এক একটা করে লেভেল থাকে, যে লেভেলে এলে পরে সে কিন্তু তুরন্ত গতিতে, অর্থাৎ বায়াসরা মনে করেন যে এটা খুব সহজ সরল স্বাভাবিক কম দামে আমরা পেয়েছি, এবার কিন্তু মার্কেটকে তুলে নিয়ে যাওয়া উচিত। উল্টো দিকে সেলাররা কোনো একটা জায়গাতে এলে পরে ভাবেন যে এবারকে কিন্তু মার্কেটকে ফেলতেই হবে। তা আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে সেই রকম আইডেন্টিফাই করার চেষ্টা। তো আমরা চার্টে গিয়ে সরাসরি দেখব যে সত্যিকারেরই আমি যেটা বলছি তার কোনো বাস্তব উদাহরণ আছে কি নেই। তার জন্য আমি কি করব? তার জন্য দেখুন, যেভাবে আপনারা মান্থলি চার্ট দেখেন আমার অ্যানালাইসিসে, সেই মান্থলি চার্ট এটা নয়, অর্থাৎ সেইটা দেখাইনি আমি, সেটাকেও আপনাদেরকে দেখাবো এবং সেখানে লেভেলও দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেমে কার চার্ট, নিফটি চার্ট। এবারে আপনারা যদি খুব মন দিয়ে দেখেন, সে মনটা দেওয়ার জন্য আমি যেমন করে আপনাদেরকে মন দিতে বলবো তেমনি করে সেইটুকু রেঞ্জকে আপনি মন দেন। আপনি এখানে কিছু খুঁজে পাচ্ছেন কিনা আমাকে বলুন তো, যে আপনি কোনো কিছু খুঁজে পাচ্ছেন কিনা। এই চার্টটুকুকে আপনি খেয়াল করুন এবং যেটুকুকে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করছি সেইটুকু সময়কে আপনারা দেখুন যে এখানে কিছু সিমিলারিটি আপনারা পাচ্ছেন কিনা। আপনারা খুব মন দিয়ে একটা জিনিসকে যদি না দেখতে পাচ্ছেন তাহলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা এই পয়েন্টটাকে দেখার চেষ্টা করুন। মার্কেট এটা একটা মান্থলি টাইম ফ্রেম, এখানে ওঠার পর এখানে লেভেল নিচে যাওয়ার পর এক মাসে মার্কেটটা কত জায়গাতে ওপেন করেছে। এখানে একটা বিরাট গ্যাপ ডাউন গ্যাপ আপ হয়েছিল কি হয়নি দেখতে পাচ্ছেন মান্থলি টাইম ফ্রেমে। তাহলে দেখুন একটা বড় এখান থেকে মার্কেট কিন্তু এত দূর পর্যন্ত গেছে। মার্কেট কিন্তু তারপরে সেই জুন মাসে মনে আছে আপনাদের, যে দিনে গেছিল নিচে নেমে এসেছে, সেখান থেকে একই দিনে বাইং হয়ে একটা হিউজ জায়গাতে গেছে। এবারে যদি আমরা এই ক্যান্ডেলটাকে এবং এই ক্যান্ডেলটাকে লক্ষ্য করি এবং তাদের যে বাইং জোনটাকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব, দেখুন এটা হচ্ছে সেই বাইং জোন যেখানে মার্কেট এলে পরে দ্রুত গতিতে উপরের দিকে উঠে যায়। প্রথমবার যখন নিচে এসেছিল মার্কেট কিন্তু দ্রুত গতিতে উপরে উঠেছিল, দ্বিতীয়বার যখন মার্কেট এসেছিল আবার কিন্তু মার্কেট দ্রুত গতিতে উপরে উঠে যায়, তৃতীয়বার যখন মার্কেট এখানে এসে পৌঁছায় আবার কিন্তু দ্রুত গতিতে উপরে উঠে যায়। এবং এই যে তিনটি আমি আপনাদের দেখালাম, এছাড়াও কিন্তু আরও একটি উদাহরণ এখানে আছে, সেটি হচ্ছে এটি। একদম এক্স্যাক্ট না হলে পরেও এই রেঞ্জে যখন এসেছিল দেখতেই পাচ্ছেন সেখান থেকে একটা হিউজ মুভমেন্ট শুরু হয়েছিল। তাহলে এটি হচ্ছে এমন একটি জোন, এইগুলোকে যোগ করে ডান দিকে গেলে পরে সেই জোনটাকে আপনারা পাবেন। এটি হচ্ছে এমন একটি জোন যেখান থেকে কিন্তু পৌঁছালে, নিফটি পৌঁছালে বায়ার্সরা কি ভাবেন যে মার্কেট কিন্তু দ্রুত গতিতে উপর দিকে যাবে। এবং আমরা দেখলাম যে ইতিহাস সেটাই রিপিট করছে, আপনাদের চোখের সামনেই সমস্ত কিছু ঘটে চলেছে কিন্তু আপনি বুঝতে পারছেন না।
তাহলে আমার কাছে সাপোর্টে এলে পরে কিনতে হবে এই সাধারণ জ্ঞানটা নিয়ে, এবং আমি চার্টটাকে দেখে নিয়ে আমি কিন্তু এখানে একটা বড় মুভমেন্টের আশা করতে পারি। আচ্ছা, এটা তো গেল আমার আলাদা রকমভাবে একটু নিফটির অ্যানালিসিস। এবারে এই চিত্রটাকে দেখুন, আমি মনে হয় যে আপনাদেরকে আমি দেখিয়েছি। আমি এবার যে আঁকাটা আমার অন্যরকম আঁকা আছে সেখানে একটা দেখাচ্ছি। মান্থলি ক্যান্ডেলে আমি এই পয়েন্টগুলোকে মিলিয়ে একটা লেভেল এঁকেছিলাম, যেখান থেকে বারবার এটা সাপোর্ট নিয়ে আসছে, এটাকে ভেঙে দেখুন এক্স্যাক্ট লেভেল থেকে ওপরের দিকে গেছে। এবারে আমি একটু বড় করি এবং বড় করার পর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। দেখুন এই যে নিচের যে পিঙ্ক জোনটাকে আমি আঁকার চেষ্টা করছি, সেটা কেমনভাবে আঁকার চেষ্টা করেছিলাম আপনাদের চোখের সামনেই এটাকে আমি আগে এঁকেছিলাম। সেটা হচ্ছে এই যে জায়গাটা থেকে বাইং শুরু হয়েছিল, আবার রিটেস্ট করেছে এবং তারপর আবার এসেছে, এই লেভেলগুলোকে আমি টেনে রেখেছিলাম। অর্থাৎ এই লেভেলটা হচ্ছে এমন একটা স্ট্রং সাপোর্ট লেভেল, যেখানে পরে মার্কেট এলে পরে অর্থাৎ 21,200 থেকে 21,600 650 পর্যন্ত মার্কেটে এলে পরে বায়াসরা কিন্তু লাফিয়ে পড়বেন। এক্স্যাক্টলি সেটাই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মার্কেট যখন এখানে এসেছিল তখন হিউজ বাইং হয়েছে এবং একদম এই লেভেলটির উপরে যেমন করে এই ক্যান্ডেলটি তৈরি করেছে, একই রকম রূপ এই ক্যান্ডেলটি তৈরি করেছে। তাহলে এই লেভেলের ক্ষেত্রে আপনারা দেখতে পেলেন যে এটি নিফটির সেই লেভেলটি যেখানে এলে পরে বাইং শুরু হয়। আচ্ছা, এবারে এই মান্থলি থেকে যদি আমরা উইকলিতে নিয়ে যাই তাহলে কেমন দেখতে লাগছে দেখুন। মান্থলি থেকে যদি আপনি উইকলি দেখতে চান, দেখুন এটাকে একদিনে এই ব্যাপারটা ঘটনা ঘটেছিল, এখান থেকে একটা সপ্তাহে এই ঘটনাটা ঘটেছিল, এখানেও দেখুন একটা সপ্তাহে মোটামুটি আপনাকে সেই রেঞ্জই দেয়। এটি যদি 2 সপ্তাহের রেঞ্জ হয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ, তাহলে এটাও কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ দেখুন তার থেকে বৃদ্ধি বেশি হয়েছে। একই রকমভাবে 2 সপ্তাহতে আপনাকে সেই রেঞ্জই দিয়েছে। আমার কথাটা কি বুঝতে পারলেন? যদি না পারেন আবার একবার বুঝুন। এটি 1 সপ্তাহের ক্যান্ডেল, এটি 2য় সপ্তাহের ক্যান্ডেল, তাহলে 2 সপ্তাহে এত দূর মুভ করেছে এখান থেকে, এখানেও দেখুন 2 সপ্তাহে এত দূর মুভ করেছে। নিচের দিকে কিছুটা বাদ আছে, তো উপরের দিকে কিছুটা বেড়েছে। তাহলে মেন কথা হচ্ছে যে একই রকম মুভ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে এলে পরে দ্রুত যখন এলো মার্কেট, যখন বুলিশ, তখন দ্রুত যখন 4 জুন এসেছিল, তারপরে দেখুন মার্কেট চলে গেছে এখান থেকে দেখতে পেলাম। আমরা যদি এবার এই আঁকাটাতেই ডেলি টাইম ফ্রেমে যাই, ডেলি টাইম ফ্রেমে গেলে পরে কি দেখতে পাচ্ছেন দেখুন তো। আগে প্রথমে এই দিনে দেখুন, দেখুন এই জোন থেকে মার্কেট যখন নেমেছিল, তারপরে এখান থেকে এসেছে, অর্থাৎ এইটি একদিনে এত দূর উঠলো। তার মানে একটা দিন, 2টো দিন এবং 3টে দিন, এই 3টে দিনে দেখুন এত বড় মুভমেন্ট এসেছে। 3টে কি 4টে দিনে। এখানে দেখুন তো সেই রেঞ্জ থেকেই আমাদের কেনাকাটা শুরু হয়েছে, কি হয়নি দেখুন, সেই রেঞ্জ থেকেই কিন্তু এখানে কেনাকাটা হয়েছে এবং একই রকমভাবে 4-5টা দিনে কিন্তু হিউজ মুভমেন্ট শুরু হয়েছে। আমরা যদি এই জায়গাটা থেকে এই জায়গা পর্যন্ত নোট করি, তাহলে দেখব যে কটা দিন আগে হচ্ছে। আমরা দেখুন থাম্বনেলে যে আপনি দেখছেন যে একটা অবিশ্বাস্য মুভ, 7 দিনে এই যে 2100 পয়েন্টের মুভ হয়েছে, আমরা সেটাকে একটু বোঝার চেষ্টা করি। দেখুন এই জায়গাটাতে নোট করে আমরা কোনখানে যাচ্ছি, এখানে দেখতেই পাচ্ছেন। এবারে কটা দিন দেখুন, প্রথমেই দেখুন 2128 পয়েন্ট, 2128 পয়েন্টের থেকে একটুখানি বেশি হবে আমার যে মনে হয়, এটি নিচের লেভেল আছে 2138, ঠিক আছে 2128 পয়েন্টই আমরা ধরে নিচ্ছি। পয়েন্টই ধরে নিচ্ছি, 2128 পয়েন্ট, এবং সেটি কদিনে, 1 দিনে, 2 দিনে, 3 দিনে, 4 দিনে, 5 দিনে, 6 দিনে এবং 7 দিনে। তাহলে 7 দিন কত মুভ করেছে? 2128 পয়েন্ট। অনেকেই বলছে যে এমন মুভমেন্ট যেন আমি আর দেখিনি, কিন্তু তিনি দেখতে ভুলে গেছেন এমন মুভমেন্ট কিন্তু কয়েকদিন আগেই ঘটেছে। 4 জুন 2024 আমরা তাকিয়ে দেখুন, সেই মুভমেন্টটাও এবার তাকিয়ে দেখুন কত পয়েন্ট হয়। একদম নিচের পয়েন্ট লো এটা, আর এখানে নিয়ে যান কত পয়েন্ট গো, 3128 পয়েন্ট। 3128 পয়েন্ট মুভ করেছে, 2130 পয়েন্ট মুভ করেছে। তার মানে কত দিনে? এটাকে আমি 1 নাম্বার দিনই দিচ্ছি। 1 নাম্বার দিন, 2 নাম্বার দিন, 3 নাম্বার দিন, 4 নাম্বার দিন এবং 5 নাম্বার দিন। তাহলে 5 দিনে কত পয়েন্ট হয়েছে? 2130 পয়েন্ট। জুন মাসে, জুন
2024, জুন 2024-এ এই লেভেল থেকে হিউজ বাইং হয়েছে, এই লেভেল থেকে হিউজ বাইং হয়েছে, এই লেভেল থেকে বাইং হয়েছে, এই লেভেল থেকে বাইং হয়েছে। তাহলে পরপর এই লেভেলটি কেন এত গুরুত্বপূর্ণ এবং চুম্বকের মতো লেভেল, সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। দেখুন এখান থেকে একদম রকেট লঞ্চিং হচ্ছে বারে বারে, এটাতে একদম ফায়ার হয়েছে। তাহলে এখানে যখন আসবে তখন কিন্তু একই রকম ঘটনা ঘটতে পারে। সেটাই ঘটেছে। তার আগের বারে কাছাকাছি রেঞ্জ থেকে ঘুরতে শুরু করেছে, এবারে এখান থেকে একদম পুরো ফায়ার হয়ে মার্কেটকে একই রকম মুভমেন্ট দিয়েছে। আগের বারে দিয়েছিল 2130, এবারে দিয়েছে 2128 পয়েন্ট। আগের বারে দিয়েছিল 5 দিনে, এবারে দিয়েছে 7 দিনে। তাহলে আপনি এখানে যদি রিস্ক না নেবেন তা কোন জায়গাতে নেবেন? আপনার চোখের সামনেই ঘটে চলেছে। না স্যার, আমার চোখের সামনে ঘটেনি। ঠিক আছে, আমি মান্থলি টাইম ফ্রেমে আপনাদেরকে এই চার্টটা প্রত্যেক দিন দেখাই না, যে দেখতে ভালো লাগছে। দেখুন, আমার পক্ষে সবটা কিন্তু বলে দেওয়া সম্ভব নয় বা বলা উচিত নয়। কেন উচিত নয়? কারণ এটা সেবির নিয়মের বাইরে। এক্স্যাক্ট লেভেল দেওয়াটাও ওনারা নিষেধ বলছেন। আপনারা জানেন আমি দিয়ে থাকি ইন্ডিকেটার, আমি ব্যবহার করতে পারি, এক্স্যাক্ট লেভেল আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বাইং হয়েছে, এখান থেকেও কিন্তু একটা বাইং হতে পারে। আমি কেন আন্দাজ করব না? এটা একটি সাপোর্ট আপনার সামনে কয়েক মাস থেকে এই লেভেলটি লাগানো আছে এবং এইভাবেই কিন্তু দাগটাও দাঁড়িয়ে রয়েছে। এই দাগটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা দেখবেন। আমি যদি এটাকে এক্ষুনি আমরা ডেলি টাইম ফ্রেমে নিয়ে যাই, এই জায়গাটাকে ডেলি টাইম ফ্রেমে নিয়ে যাই, ডেলি টাইম ফ্রেমে নেওয়াই আছে এখানে। তাহলে ডেলি টাইম ফ্রেমে নিয়ে গেলে দেখুন তো, আমি লাইনটাকে বড় করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ব্লু দাগটা, এই ব্লু দাগটা কত ইম্পর্টেন্ট। দেখুন কতবার সাপোর্ট নিয়েছে, একদম ডট টু ডট এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট হাওয়ার মতো পড়ে গেছে। এখান থেকে ওড়ার কারণটাই কিন্তু আমি সেই আমার ছাত্রটি জিজ্ঞাসা করেছিল এবং তাকে উত্তর দিয়েছি। আপনারা একটু পুরনো দিনে চলে গেলে পরে তা আপনারা দেখতে পাবেন। আমি আপনাদেরকে সুবিধার জন্য একটু দেখিয়ে দিই, এই যে ভালো করে তাকিয়ে দেখুন, এই সেই ক্যান্ডেল এবং এই সেই ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেলকে আপনারা দেখুন তো একই রকম দেখতে লাগছে কি লাগছে না? একই রকম জায়গা থেকে মুভমেন্ট শুরু হয়েছে কি হয়নি? একই রকম পজিশনে শুরু হয়েছে না হয়নি? তাহলে আগেরটাও ক্ষেত্রে দেখলেন যে লম্বা রেঞ্জ যেখানে ইতিহাস সেখানে ফলো করেছে, এই জায়গাটা থেকে ইতিহাস ফলো করলো এই জায়গা থেকে বাইংটা, ইতিহাস ফলো করলো এই জায়গাটা থেকে উড়ে যাওয়াটা। সুতরাং এই জায়গা থেকে উড়ে যাওয়া আপনারা দেখতে পাবেন। তাহলে এইগুলো লেভেলগুলো কিন্তু আপনি যতটা মনে করছেন যে সাধারণ সাদামাটা লেভেল, তা কিন্তু নয়। এখান থেকে এই লেভেলগুলো বহু চিন্তা ভাবনা করে তবে এই লেভেলগুলি দীর্ঘদিন রয়েছে। দেখতে পাচ্ছেন বাইং, মোটামুটি দেখতে পাচ্ছেন বাইং অ্যান্ড বাইং। তাহলে যতবার সাপোর্ট রেঞ্জ এসছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বাইং এবং বাইং। সাপোর্টের যে বাই করতে হয়, এর চাইতে ভালো উদাহরণ আর কোথায় আছে? আপনি যদি এইটাকে দেখতে পারেন, তাহলে এই দিনগুলো না এক দিনে নিজের ক্যাপিটালকে 10x তৈরি করে দেওয়ার জন্য যথেষ্ট। যাই হোক, আপনারা বলছেন যে না, আপনার ক্যান্ডেলে আমরা দেখতে চাই। দেখুন আমাদের কাছে আঁকা রয়েছে, এই দেখুন বিন্দু ডট। আপনারা তাকিয়ে দেখুন যে এই ডটটির কথা আমি আপনাদেরকে বলছিলাম। এই ডটটা কিন্তু আজকে দেওয়া নেই, একদিন আমি আপনাদেরকে দেখিয়েছি এটি একটি হাই জোন এবং এই চ্যানেলটার এখানেই শেষ বিন্দু। এখান থেকে উপরের দিকে কিন্তু হিউজভাবে সে বাইং হবে। ভবিষ্যতে যদি এখানে আসে তাহলে কিন্তু আবার বাইং হবে। এমনি কিন্তু এই যে গ্রিন দাগটা, এটা এমনি আমি এঁকে রাখিনি, এই লেভেলটির সাপেক্ষে আমি এঁকে রেখেছিলাম এবং এখান থেকে আঁকা রয়েছে বা তার আগে থেকে আঁকা ছিল, যেটি পর সে মান্যতা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যখনই ভেঙেছে, দেখুন উপরে, যখনই ভেঙেছে তখনই উপরে। এখানে আরও অনেক কথা আমার বলার ছিল, কিন্তু সেগুলো ধরুন আমি সমস্ত কথা এই ভিডিওতে বলতে পারি না, কারণ যারা প্রিমিয়াম স্টুডেন্ট তাদের জন্য তো কিছু আমাকে রাখতেই হবে। যদিও আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমি লেভেলগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এইভাবে স্টক বাই স্টক, ইন্ডেক্স বাই ইন্ডেক্স আমরা চার্টগুলোকে বোঝার চেষ্টা করুন এবং সেগুলোকে ড্র করার চেষ্টা করুন। যদি আপনি ড্র করতে পারেন তাহলে দেখবেন যে বিষয়টা অনেক সোজা এবং সরল লাগবে। আশা করি আমার এই আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং আমি জানি
আপনারা যারা এটাকে মেনে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন, তারা জানবেন যে অনেকখানি সত্য জিনিস কিন্তু আপনারা বার করতে পারবেন। চার্ট দেখা মানে শুধুমাত্র দেখা তাই নয়, চার্ট দেখা মানে মন দিয়ে চার্ট দেখা, বোঝার চেষ্টা করা যে কোন জায়গা থেকে একটা দ্রুত গতিতে বাইং হচ্ছে, কেন হচ্ছে বাইং, কারণ লোকের কাছে মনে হচ্ছে সস্তা, সাথে সাপোর্টে সস্তা হয়, অনেকখানি কম দাম পড়ে গেল। এই জিনিসটা যদি আপনি ওভারঅল বুঝতে পারেন, তবেই তো আপনি চোখ বুঝে পজিশন তৈরি করতে পারবেন। অবশ্যই উইথ স্টপ লস আপনি ব্যবহার করবেন। এমন নয় যে সেখান থেকে প্রতিবারই বাইং হবে, হতে পারে উল্টো দিকে ঘুরে গেল, উল্টো দিকে ঘুরে গেলে পরে আমি উল্টো রকম ভাবনা চিন্তা করব, আমি স্টপ লস নেবো, আমি বেরিয়ে যাব। কিন্তু সেখানে একটা প্রবাবিলিটি বেশি থাকে সেখান থেকে মার্কেট ওঠার। যাই হোক, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা যারা মন দিয়ে শুনেছেন, আজ হচ্ছে 18 এপ্রিল, এই আলোচনা আমি করলাম, আপনারা মন দিয়ে দেখুন। এমন কিন্তু আরও অনেক নিফটির লেভেল আছে, নিফটির এমন ছোটোখাটো অনেক লেভেল আছে যেখান থেকে সে বারুদের মতো উপরের দিকে ওঠার চান্স আছে। যেমন 2টি লেভেলের কথা আমি আপনাদেরকে দেখালাম। এমনি করে ব্যাঙ্ক নিফটিরও আছে, এমনি করে ফিন নিফটিরও আছে, এমনি করে SBI থেকে প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে আছে। আপনার চোখের সামনেই ঘটে চলেছে, আপনি একটু মন দিয়ে দেখার চেষ্টা করুন, মন দিয়ে দেখার চেষ্টা করুন কেমনভাবে দেখতে হবে। আমি একটুকু আপনাদেরকে আওয়াজ দিলাম, আশা করি আপনাদের কাজে লাগবে। আজ এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ। এবং আপনাদের কেমন লাগলো, কথাটা কি সত্য না মিথ্যা, আপনারা কি বুঝলেন, একটু আমাকে কমেন্ট করে জানান। যদি আপনাদের ভালো লাগে, আমারও ভালো লাগবে, এবং আপনারা কমেন্ট করলে অবশ্যই আমার ভালো লাগবে। আমার এই যে 20-21 মিনিটের প্রচেষ্টা, আমি বুঝবো যে কিছুটা হলেও সফল হয়েছে। নমস্কার, ধন্যবাদ।